তো রবিউল আউয়ালের চর্চা তাওহীদের চর্চার মাধ্যমে হবে। রবিউল আউয়ালের চর্চা কোরআনের শিক্ষাকে ব্যাপক করার মাধ্যমে হবে। রবিউল আউয়ালের চর্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চার মাধ্যমে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার সপ্তাহে 2 দিন বিশেষভাবে নফল রোজা আছে না, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি বুলিদতু ওয়া ফিহি বুইসা ইলাই। এই দিনে আমার জন্ম হয়েছে, সোমবারে, এবং এই দিনে আমার কাছে সর্বপ্রথম ওহী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম। কোন দিন? সোমবার দিন। মাস তো রমাদান, কিন্তু দিনটা সোমবার, এবং এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্য আমি রোজা রাখি, এই জন্য রোজা রাখার বিধান সোমবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা মুস্তাহাব, কারণ ওই দিন জন্ম হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী এই দিনে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম ওহী যখন আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ওযুর পদ্ধতি দেখিয়ে দিলেন। এরপরও নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন। সিরাতে ইবনে ইসহাকের মধ্যে এই বিবরণ আছে। ইকরার আয়াতগুলো আসলো, ওযু দেখিয়ে দিলেন, নামাজ দেখিয়ে দিলেন। এই ওহী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ওহী যে ওজন, সেটা তো নবীই বুঝবেন। বলেছেন ঘরে গিয়ে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো ভয়ে পেয়ে যাচ্ছি, কি অসুস্থ হয়ে পড়ে কি মৃত্যু এসে যায়। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউহজিকাল্লাহু আবাদান, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপ্রস্তুত করবেন না। ইন্নাকা তাসদুকুল হাদিস ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাকরিজ যায়ফ ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যত ভালো গুণ আপনার মধ্যে আছে, আপনি সত্যবাদী, আস-সাদিকুল আমিন, আপনার মধ্যে আমানত রয়েছে, সত্যবাদিতা রয়েছে, এবং আপনি মেহমানদারি করেন। তাহমিলুল কাল, অসহায়দের বোঝা আপনি বহন করেন। ওয়া তুকসিবুল মা'দুম, অসহায়ের জন্য রোজগারের ব্যবস্থা করে দেন। বিজ্ঞানের কথা যেখানে আপনি দেখবেন কোরআনে, বিজ্ঞান মানে কি? আল্লাহর কুদরত, সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির কুদরতের বিবরণ কোরআনে যেখানে এসেছে, সেখানে আল্লাহ যেমন গবেষণার বিবরণ দিয়েছেন যে আল্লাহর নেক বান্দারা ফিকির করে, ভাবে, সাথে সাথে তাদের করণীয়টাও আল্লাহ বলে দিয়েছে। যেমন এখানে বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার, ওরকম অন্য সূরায় আছে ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর কুদরতের নিদর্শনগুলো বলার পর সবক দিয়েছেন কি আল্লাহ তাআলা, ফাফিরু ইলাল্লাহ, মহাকাশ নিয়ে গবেষণা করছ, ওয়া ইন্না লামুসিউন, ওয়া ইন্না লামুসিউন, এই আয়াত অংশের ব্যাপারে গবেষণা করলে তো জিন্দেগি শেষ। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে এসেছে মাওয়াকিউন নুজুম, এই আয়াত অংশ, এগুলার গবেষণা করে বিজ্ঞানীরা শেষ করতে পারছে না। কিন্তু সব জায়গায়
যেখানে এসব আলোচনা করেন সেখানে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন, এই যে ওহি কোরআন, এটা মানো, এই কোরআন গ্রহণ করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়তে হবে তোমাকে। কোন দিকে দৌড়াবে? আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। ইস্তিগফার করো, ঈমানের কালিমা পাঠ করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত গ্রহণ করো। আমাদের নবীজি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে এই দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করবে না। রব একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ। এই তাওহীদের দাওয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সূরাতুল আনআমের 151 থেকে 153 তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ নির্দেশ দিয়েছেন, 10টি ওসিয়ত, সে বিষয়ে আলোচনা হচ্ছিল। প্রথম ওসিয়ত, শিরিক করবে না। দ্বিতীয় ওসিয়ত, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার। শিরিক সম্পর্কে কিছু কথা হচ্ছিল। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। বলছিলাম গত জুমায় আমরা শিরক, জঘন্যতম পাপ, অপরাধ, সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কবিরা গুনাহ শিরক, আল্লাহর সঙ্গে শরীক করা, এই বিষয়ে আলোচনা করছিলাম আমরা। বলছি যে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা।